বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও 2013 সাল হতে ইপিও এম শাহজাহান আলী গোলদার, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বিজনেস ইন্টারন্যাশনাল, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ, এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, সামাজিক স্পন্সর গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি হোটেল বেনাপোল, বেনাপোল যশোর। আমি 1971 সালে রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। এখান থেকে আজকে আমাদের যে শুরুতেই বিশেষ অনুষ্ঠান, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্ট 2024 রাসাবাজারের মোড়ে প্রসেশন চলাকালীন আহত হয়, অতঃপর সিএমএইসে এই যে বেনাপোল, যে ছেলেটের বাড়ি, আমার যে শহর বেনাপোল সিটি, সেই বেনাপোলেরই সন্তান আবদুল্লাহ শহীদ হয়েছেন। আবদুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা করি। এনএসটিভির টেবিল থেকে আমাদের যে উপস্থাপনা, প্রত্যেক শহীদ পরিবারকে 1 কোটি টাকা, এবং যারা হাসপাতালে কাতরাচ্ছে আর কি, এই যে অসুস্থতা নিয়ে অর্থাৎ আহত অবস্থায়, তাদের পরিবারকে 1/2 কোটি অর্থাৎ 50 লক্ষ টাকা করে অনুদানটা দেওয়া হোক। শুরুতেই আমাদের এখানে আজকের যে অনুষ্ঠান আর কি, ডেইলি ভিউজ, www.dailynewsstar.com। আজ আমাদের এখানে সংবাদপত্র 2টি, দি ডেইলি নিউজ স্টার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি দৈনিক সংবাদপত্র, যার অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। শুরুতেই ডেইলি ভিউজের যে অনুষ্ঠান, দি ডেইলি নিউজ স্টার, ইউকে এক্সটেন্ডস ফুল সাপোর্ট টু ইউনুস লিড ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ ইউনাইটেড কিংডম, ব্রিটেনের আর কি যেটা সংসদ, ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারকে পরিপূর্ণ সাপোর্টটা দিবেন, সেই মর্মে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে এই যে সংবাদটা প্রকাশ করা হয়েছে এখানটায় আর কি। এছাড়াও যে সংবাদ, সেখানে হট এ ফাইট উইথ দ্য ফিশ, এরপরে আরো যেগুলো হেডলাইন আছে, ফুড প্রাইস, এখানটাই এইটা আমার তো চশমাতে আসতেছে না আর কি। এরপরের যেটা হেডলাইন, দৈনিক ইত্তেফাকের নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, নতুন ইসি কয়েকদিনের মধ্যে, সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, সরকারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইব, জুলাই আগস্টের প্রতিটি হত্যা ও 15 বছরের সব অপকর্মের বিচার হবে, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় বিশ্ব ব্যাংকে $5 মিলিয়ন বরাদ্দ চাওয়া হয়েছে।
দ্রব্যমূল্য সরকারের লুকোছাপা নেই। সংখ্যালঘুদের ওপর সহিংসতার কারণ ছিল রাজনৈতিক। প্রভাবশালী 150 দুর্নীতিবাজের তালিকা হয়েছে। এই যে মজবুত অর্থনীতি রেখে যাব, সরকারকে ব্যর্থ করতে বিশাল অর্থের মহা পরিকল্পনা ব্যর্থ করে দিন। আগামী 2 বছরের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে। দেশ পুনর্গঠনের প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চাই যুক্তরাজ্য। ক্যাথরিন ওয়েস্ট। শুরুতেই আমি এখানে এই যে 1971 সালের মুক্তিযুদ্ধ, আজ 18 নভেম্বর 2024। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা। রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার এই যে এই বাম কানটা শব্দ দূষণে নষ্ট হয়, এখনো নষ্ট। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018 বইটির মূল্য 500 টাকা। আমার এই বইটি কোভিড চলাকালীন মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম সহ 20,087 মিনিটের এই যে অনুষ্ঠান, যার উইন্ডো প্রিন্ট এখানে দি নিউজ স্টার টিভি। ইউটিউবে গেলেই আপনারা অনুষ্ঠানগুলি সব পাইবেন। এই যে আমার যে ছবিটি 2001 সালে যখন আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, এটা নিউ ইয়র্কের ম্যানহাটনের টুইন টাওয়ারের 110 তলার ছবি। যে ভবনটি এখন আর নাই, এখানে যে নতুন টুইন টাওয়ারটি হয়েছে, সেই টুইন টাওয়ারেও আমি 2018-তে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই তখন ভ্রমণ করেছিলাম আর কি। তো যে ডেইলি নিউজ স্টারের আজকের যে সংবাদপত্র, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 100 দিনের ওপরে যে কথাটা বলছেন আমি পাঠ করেছি। এখান থেকে একটা বিষয়ের ওপরে নির্বাচনটা কতদিন পরে এই যে হবে এর কোনো ঘোষণা নাই। সারা বাংলাদেশ থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে আমাকে প্রশ্ন করেন যে আসলে অন্তর্বর্তী সরকারের মেয়াদটা কতদিনের। আমাদের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলতে নাই, তবে তত্ত্বাবধায়ক সরকার আছে, বা যে সরকার ব্যবস্থাই হোক না কেন সর্বোচ্চ সময়টা 180 দিন বা 6 মাস। এরপরে দফায় দফায় 3 দফা 6 18 মাস পর্যন্ত বৃদ্ধি করতে পারে। অর্থাৎ আর কি অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ মেয়াদ এইটা 18 মাসের। তদুপরি যেহেতু এটা অন্তর্বর্তীকালীন ছাত্র জনতা সরকার, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি মহোদয় তাদেরকে উপদেষ্টা পরিষদ নিয়োগ দিয়েছেন। এই কারণেই আর কি এই সরকার ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যদি রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং সাধারণ জনগণের, বুদ্ধিদীপ্ত জনগণের পক্ষ থেকে যদি পরামর্শ নিয়ে তারা ইলেকশন কমিশন গঠন করার জন্য, নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য, জনগণের ভোটের জন্য যদি 18 মাসের ঊর্ধ্বেও আরো 18 মাস বা আরো 36 মাসও সময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে এদেশের জনগণেরও যেমন এইটা কোনো আপত্তি নাই, রাজনৈতিক দলেরও আপত্তি নাই। তবে এই যে ইন্টিম গভর্নমেন্ট চলাকালীন যে নৈরাজ্য, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরবতা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, সামাজিক অশান্তি, এইগুলোকে এই যে নির্বাহী আদেশে হলেও আর কি তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে এগুলো বন্ধ করতে হবে। আর ওই যারা চিকিৎসাধীন অবস্থায় এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের এই দেশীয় চিকিৎসাটা আর নাই, সর্বোচ্চ ভাবে মূল্যায়ন করে আর কি তাদেরকে বিদেশ পাঠাইতে হবে চিকিৎসার জন্য। এবং এই যে আহতদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পরিবারকে 50 লক্ষ টাকা করে, এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে 1 কোটি টাকা করে, এই যে 30 লক্ষ টাকায় কিছুই হবে না আর কি, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে শহীদদের। এখানটায় অন্তত 1 কোটি টাকা করে মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের তিরান ভান্ডার হতে থোক বরাদ্দ
শহীদদের জন্য 1 কোটি, আহতদের পরিবারের জন্য 50 লক্ষ টাকা করে যাতে করে দেওয়া হয়। এনএসটিভির টেবিল থেকে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশ এই গণতন্ত্র স্বৈরতন্ত্র গবেষণামূলক সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে এম শাহজাহান আলী গোলদার এটা আমি ইতিপূর্বে উপস্থাপন করেছে, আজকেও উপস্থাপন করছি আর কি। ওই যে 2 দিন আগে যে আব্দুল্লাহ যে ছেলেটি আর কি এই যে 100 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে শহীদ হয়েছেন, সেই আব্দুল্লাহর বাড়িটা সীমান্ত শহর এই বেনাপোল সিটিতে আর কি, বড় আসলা গ্রামে, যেটা বেনাপোল সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডভুক্ত আর কি। এই ছেলেটি সারোয়ার্দী কলেজে অনার্স 3rd ইয়ারের ছেলে ছিল। এর জন্য আমি ইস্তেগফার দোয়াটা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম। যাতে করে এই যে এই দরিদ্র অসচ্ছল পরিবারের এই যে ছেলেটি আব্দুল্লাহ এর বাবা মা অনেক কষ্ট করে ছেলেটিকে ঢাকায় পড়ানোর জন্য পাঠিয়েছিল, আন্দোলনে যোগ দিয়ে সে শহীদ হয়েছে। তার পরিবারেরও আমার এখানকার প্রস্তাবিত যে শহীদদের পরিবারের 1 কোটি টাকা অচিরেই যাতে করে মাননীয় প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে এই যে আব্দুল্লাহর পরিবারকে আর কি 1 কোটি টাকা এইটা তার পরিবারকে যাতে দেওয়াটা হয়, সেটাও আমি এনএসটিভি টেবিল থেকে উপস্থাপন করছি। আব্দুল্লাহ আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদা সিটিতে, ওই যে রণাঙ্গন হতে 2.5 কিলোমিটার দূরে। আমি রণাঙ্গনের এই যে 265 দিনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আর কি এখানে আমি আবারও নিবেদন করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আজিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আমি এম শাহজাহান আলী গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজাহান আলী গোলদার এখন যে অনুষ্ঠান দিয়েছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গন আপনার সংশ্লিষ্টতা, এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের এটা ভারতীয় সনদ এবং বাংলাদেশের প্রত্যাগত সনদ, যেটা প্রাপ্ত হয়েছে 1972 সালের 22 ফেব্রুয়ারি। আমরা 1972 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমি 8 নম্বর সেক্টর মেজর মঞ্জু সাহেবের সরাসরি তত্ত্বাবধানে মাইনর ফ্রিডম ফাইটার গ্রুপের একজন বাচ্চা মুক্তিযোদ্ধা। আমরা এই রাত্রে ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে আর কি যুদ্ধটা করতাম। ওই রকমই গাছে উঠে দেখার সময় আমার এই বাম মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, 2 ঘন্টা বেহুশ হয়ে গাছে বেঁধেছিলাম। অতপর আমাকে নিচে নামিয়ে চিকিৎসা করানো হয়। তখন থেকে শব্দ দূষণে বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। মিলিটারিদের হাসপাতাল সিএমএইচ বলে দিয়েছে এইটা আমার আর শোনার মতো উপযোগিতা কখনোই হবে না। যখন পেইনটা করবে তখন পেইন কিলার খাইতে হবে। কোনো দানবীর যদি দান ধান করেন আমার এই যে কানের চিকিৎসাটা আমি করাইতে পারি। সেই আমরা ভারতবর্ষে ঘুমাইতাম রাত্রে, দিনের বেলায় এসে যুদ্ধ করতাম। তো আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিল মেজর মঞ্জু সাহেব, সেক্টরটা ছিল 8। বেনাপোল সেক্টরে 7টি উপসেক্টরও ছিল, যার একটি উপসেক্টরের উপকমান্ডার ছিল তৌফিক এলাহি চৌধুরী আর কি। এখান থেকে আমার আর কি আমার ওই বাবারই যে কথা আর কি, মুক্তিযুদ্ধ করেছি, দেশ পেয়েছি, এখানে আর কোনো চাওয়া পাওয়ার নাই। তবে যদি কখনো এরকম সময় হয় প্রমাণ করতে হয় আর কি, যেহেতু প্রমাণের দায়িত্ব বাদীর যে আমি মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ করেছি, তখন আর কি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি সেটেলমেন্ট এইটা চাইবা। এই মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো সনদ, ভাতা, কোটা কোনোটারই প্রয়োজন নাই। কারণ আমি ব্যক্তিগতভাবে উপস্থাপন করছি, আমার মুক্তিযোদ্ধার সনদটা কে দিবে? খন্দকার মুস্তাক, জেনারেল এরশাদ, বেগম খালেদা জিয়া, এই যে সদ্য পদত্যাগী পলায়ত এই যে একটি সরকারের, আওয়ামী লীগ সরকারের সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটা এই কারোরই, যেহেতু কেউই মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সংগঠক নয়, এদের কোনো সনদ প্রয়োজন নেই। তবে মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান মাননীয় রাষ্ট্রপতি বরাবর ইতিপূর্বে লিখিত আবেদন করেছি, আজও আবার বলছি, একাধিকবার বলেছি, বলেই চলেছি, যেহেতু আমি মুক্তিযুদ্ধ করেছি, অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক মা বোনেরাও শহীদ হয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন, অনেকের সনদ আছে, অনেকে সনদ নাই না।
এখান থেকে আমার যে উপস্থাপনা, আমার কোনো এই দেশীয় সনদ ভাতা কোটা প্রয়োজন নাই। তবে 1971 সালের মুক্তিযোদ্ধার রণাঙ্গন মুক্তিযুদ্ধের সমন্বয়ক ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, আমি সহ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা শহীদ হয়েছে, যারা আহত অবস্থায় দিনাতিপাত করছে, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপনা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কমিশন করে হোক, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে মুক্তিযোদ্ধাদের সেটেলমেন্ট প্রত্যাশা করছি, বারবার করেই চলেছি। এই বিড়ম্বনায় আমাকে পড়তে হচ্ছে। আমার স্ট্যাম্প নিয়ে এসছে আমার বাড়ি দলিলপত্র করে নেওয়ার জন্য। আমি কেন মুক্তিযোদ্ধা এইটা বাচ্চা ছেলে পিলেদের কাছে এটা আমার বলার কোনো ইচ্ছাটাই নাই। মুহুমুহু পথে প্রান্তরে বাড়িতে এসে এই যে ইতিমধ্যে আমি একাধিকবার আর কি মতিঝিল থানাতে প্রশাসনকে বলে আর কি আমার এই বাড়িতে আমি তাদেরকে আসার জন্য বলেছি আর কি। তো যাই হোক আর কি, এইটা যাতে করে আমরা যাতে অবহেলিত না হয়, প্রশ্ন যাতে না করা হয় কেন মুক্তিযুদ্ধ করেছেন, জয় বাংলা কেন বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলি। যাই হোক আর কি, এখান থেকে সেই উপস্থাপনা আমার এদেশে কোনো কোটা ভাতা ইত্যাদি প্রয়োজন নাই। তবে মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট, মুক্তিযুদ্ধ 1971 মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওই সেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে, বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশনা ক্রমে ফিলিস্তিনকে একেবারেই সাফ করে দিচ্ছে মেরে। আজও আর কি 120 জনের মতো তারা মেরে ফেলেছে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, যুদ্ধ বিগ্রহ বন্ধ করুন। ফিলিস্তিনি, ইয়ামেন, এই যে এদের এখান থেকে যে হত্যাযজ্ঞ চলছে এগুলো বন্ধ করে বিশ্ববাসীকে মাফ করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।